এবং মার্কেট এই যে ক্রেডিট কার্ডের মধ্যে দেওয়া আছে তারা কেবলমাত্র আইফোন প্রকল্পের জন্য পাবেন। বাকি ডিজিটাল কার্ড যাদের আছে আপনাদের বলছি আপনাদের কাছে আইফোন প্রকল্পের ফর্ম পৌঁছে যাবে। আয়ুষ সকল দপ্তর থেকে আমাদের মাঝে এসে পৌঁছেছে। আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড যাদের আছে তাদের বাড়িতে শুরু হলো, সব শিবিরেই ঘুরছেন, কি দেখছেন, কতটা উৎসাহ মানুষের? না, গোটা বিধানসভা ঘুরে আমি দেখছিলাম। আর দেখো, আমাদের মানবিক সরকার এবং মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, যে আপনারা দেখতেই পাচ্ছেন যে এক মাসের সরকার, আর যত জনকল্যাণমূলক যত প্রকল্প আছে সব প্রকল্প তিনি একে চালু করেছেন। আজকের থেকে প্রায় 54টি প্রকল্পের সুবিধা মানুষ থেকে পেতে চলেছে এই রাজ্যে। এতদিন ধরে কেন্দ্র সরকারের যত প্রকল্প বন্ধ ছিল সেগুলো চালু হচ্ছে পাশাপাশি, এবং এই শিবির 3 দিন চলবে এবং পরবর্তীতে অনলাইনে হবে। প্রত্যেকেই সুবিধা পাবেন, কোনো অসুবিধার ব্যাপার নেই, এবং প্রতিটা শিবির হচ্ছে। এরপরে আমার মনে হয় এর থেকে পশ্চিমের মানুষ, প্রত্যেকের মানুষ অনেক গ্রাম পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েতরা এখনও নেই। গ্রামবাসীদের অনেক অভিযোগ রয়েছে যে আমাদের কাছে খবর ঠিকমতো পৌঁছচ্ছে না এই বিষয়গুলো নিয়ে। সেই ব্যবস্থা কি কিছু করা হয়েছে আপনাদের তরফ থেকে? দেখুন, বিষয়টা হচ্ছে যে আপনারা জানেন যে বিগত সরকারের আমলে যেভাবে পঞ্চায়েত প্রধান যারা যেভাবে কাটপিন তুলেছে, এবং তারা জানে যে এলাকায় ঢুকলে পরে গ্রামের মানুষ তাদেরকে ছেড়ে কথা বলবে না, তাই তারা গ্রামের মধ্যে নেই। কিন্তু এর থেকে পরিষেবা ব্যাহত হচ্ছে। কিন্তু আগামী দিনে আমরা বিভিন্ন ব্লকের যারা আধিকারিক আছেন, বিডিও সাহেব আছেন, আমাদের এডিও সাহেব আছেন, আমাদের ডিএম সাহেব আছেন, সবার সাথে কথা হচ্ছে কীভাবে পরিষেবা মানুষকে দেওয়া যায়। তারা নিশ্চয়ই আমরা একটা পরিষেবা চলছে। দাদা, আজ তো দেখুন, 3 দিনের শিবির হচ্ছে, এখানেই তো বন্ধ থাকছে না। অনলাইনে যত পরিষেবা অনলাইনে করতে পারবে, অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে প্রত্যেকে, এরপর অনলাইনের মাধ্যমে হবে, কোনো অসুবিধা কিছু নেই। আর স্থানীয়দের মধ্যে একটা বিষয় নিয়ে সংশয় রয়েছে, সেটা হচ্ছে যে বিজেপি ক্ষমতায় আসার আগে যুব শক্তির কথা বলেছিল, সেই বিষয়টা যদি বলেন। যুব শক্তি সরকারটা 1 মাসের একটু চলতে দিন। 1 মাস আমরা দেখলাম তো এতগুলো প্রকল্প চালু হয়ে গেছে। আমাদের অন্নপূর্ণা চালু হয়ে গেছে, অন্নপূর্ণা ভাণ্ডার, আমাদের মায়েদের জন্য বাস ফ্রি হয়ে গেছে, বিনা পয়সা তারা এখন বাসে যেতে পারছে। আগে থেকে 54 প্রকল্প চালু হলো, সব সুযোগ সুবিধা পাবেন, সব হবে আস্তে আস্তে, একটু ধৈর্য ধরুন, সব হবে।